নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বৃন্দাবন মিডিয়া 108 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। রাধে রাধে, জয় রাধে শ্যাম। ভগবান শ্রীকৃষ্ণ একদিন মাকে এসে বলছেন, এ মাইয়া, রাধারানী কত সুন্দর, আমি কেন কালো? বলছি, এই জন্য কি তোমার মনে দুঃখ কষ্ট? তুমি একটা কাজ করো, তুমিও সুন্দর হয়ে যাবে। কি করলে? তুমি গিয়ে রাধারানীকে রং দিবে, আবির দিবে, আবির দিয়ে রং দিয়ে খেলা করো, তাহলে রাধারানীর রং আর তোমার রং এক রং হয়ে যাবে। শ্রীকৃষ্ণ তো শুনেই একদম আনন্দে লাফিয়ে উঠলেন। মা বলেছেন রং খেলতে, আর কি আনন্দ ধরে। সখাদের গিয়ে বলছেন, আজ একটি ভালো খবর আছে, আজ আমরা হ্যাঁ আবির খেলা খেলবো। বলতে সেটা আবার কিরকম? বলছে চলো বর্ষণায় যাই। হ্যাঁ, সকলেই গৃহ থেকে আবির নিয়ে আসো, সেই আবির দিয়ে আমরা বর্ষণায় গিয়ে আবির খেলা খেলবো। তারা সকলেই আনন্দে সে বর্ষণার উদ্দেশ্যে চলছেন, বর্ষণায় যাবেন। কারণ খেলার কথা শুনলে তো সকলেরই মনে আনন্দের সঞ্চার ঘটে, বিশেষ করে শিশুদের, বাচ্চাদের। আর ভগবান যখন বৃন্দাবনে লীলা করেছেন, নররূপে লীলা করেছেন, ভগবানের তো বয়স নেই, তারপরেও তিনি জগৎবাসীকে, জগৎজীবকে শিক্ষা দেওয়ার জন্য সে বিশাল বিরাট ভগবান একদম ছোট্ট বালক হয়ে ব্রজবাসী ব্রজ সখাদের সাথে, ব্রজ ললনাদের সাথে লীলা বিলাস করছেন। যিনি বিশাল বিরাট, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, সেই বিশাল বিরাট ভগবান আজ একদম ছোট্ট হয়ে গিয়েছেন। আর ভগবানের সেই ছোট্ট রূপ দেখার জন্য দেবাদিদেব মহাদেব কৈলাস থেকে চলে এসেছিলেন বৃন্দাবনে। কারণ এত বিশাল বিরাট ভগবান ছোট্ট হয়ে এসেছে। ভগবানের শ্রীচরণ কমল কেমন সুন্দর দেখতে, ভগবানের বদনখানি দেখতে কেমন, তিনি ছুটে চলে এসেছেন সেই কৈলাস থেকে, সেই বৃন্দাবনে। তো তিনি বৃন্দাবনে এসে সেখানেই রয়ে গেলেন। তো এই বিশাল বিরাট ভগবান ছোট্ট শিশু হয়ে নররূপ ধারণ করে লীলা বিলাস করছেন। কেন? মা যশোদা মায়ের বাৎসল্য প্রেমের সাথে তিনি বাৎসল্য রস আস্বাদন করবার জন্য, ভগবান বাৎসল্য রস আস্বাদন করবার জন্য এই শিশুরূপ ধারণ করেছেন, এই নররূপ ধারণ করেছেন বিভিন্ন ভক্তের বিভিন্ন মনোবাঞ্ছা পূরণ করবার জন্য। নচেৎ ভগবানকে এই নররূপে মনুষ্যরূপ ধারণ করে লীলা বিলাস করার কোনো প্রয়োজন ছিল না। এক অসুরদেরকে নিধন করার জন্য, আরেক ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য বিভিন্ন যুগে বিভিন্নভাবে বিভিন্ন লীলায় ভগবান ভক্তদের কথা দিয়েছেন, আমি বৃন্দাবন লীলায় যাব, মর্তলোকে বৃন্দাবন লীলায় যাব, দাপরের অন্তে সেখানে গিয়ে তোমাদের মনোবাঞ্ছা পূরণ করব, তোমাদের মনের ইচ্ছা পূরণ করব। এই যে কংস বিশাল বিরাট অসুর, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু, সব থেকে শক্তিশালী ত্রিভুবনের মধ্যে, শুধু পৃথিবী লোকে নয়, হিরণ্যকশিপু এত বলবান অসুর ছিলেন, তিনি স্বর্গ লোক পর্যন্ত দখল করে নিয়েছেন। তাহলে চিন্তা করুন কত বলবান, কত শক্তিশালী অসুর ছিলেন। স্বর্গ লোকে গিয়ে স্বর্গের দেবতাদেরকে বিতাড়িত করে সে স্থান দখল করেছেন, সেখানে রাজত্ব শুরু করেছেন। পাতাল লোকে গিয়ে সেখানে তিনি দখল করে সেখানে তিনি রাজত্ব করছেন। বর্তমানে যারা অসুর আছে, সেই অসুরের তুলনায়, হিরণ্যকশিপুর তুলনায় তারা কিছু তুচ্ছ তাচ্ছিল্য। তারা তো একটা এলাকার, একটা গ্রামের, একটা শহরের বা বিভিন্ন জায়গার অসুর, কিন্তু হিরণ্যকশিপু ছিলেন এই স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের অসুর,
তার সামনে কেউ দাঁড়াতে পারেনি। তার এত ক্ষমতা ছিল, এত শক্তি ছিল। কিন্তু দেখা গেছে সবার সাথে পারলেও একজনের সাথে পারে না। তিনি কে? স্বয়ং ভগবান, যে অনাদির আদির গোবিন্দ। যত বলবান অসুরই হোক, যত ক্ষমতাধর অসুরই হোক, কিন্তু সবার সাথে পারলেও ভগবানের সাথে পারবেন না। সেই হিরণ্যকশিপু স্বর্গ মর্ত্য পাতাল তৃণ লোক দখল করেছেন, কিন্তু ভগবান মুহূর্তের মধ্যে তাকে একদম বিনাশ করে দিলেন, বধ করে দিলেন। আপনি যত বড় ক্ষমতাধর হন, কিন্তু ভগবানের কাছে তুচ্ছ তাচ্ছিল্য। যখন এই দেহ থেকে এই প্রাণ ও পাখি উড়াল দিবে, তখন আর এই দাপট, এই ক্ষমতা কিছুই থাকবে না। এই দেহ থেকে যখন প্রাণ পাখি উড়াল দিবে, তখন এই সুন্দর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে থাকবে। সেই আসরিক ভাব, সেই শক্তি, সেই ক্ষমতা তখন কোথায় যাবে? হ্যাঁ, আশেপাশে যারা মৃত্যুবরণ করে তাদেরকে একটু খেয়াল করুন, যে আমার বন্ধু, আমার ভাই, তিনি মৃত্যুবরণ করে চলে গিয়েছেন। আমি কেন এত দম্ভ অহংকার নিয়ে গর্জে উঠি যত্রতত্র, যেখানে সেখানে? আজকাল এমন অবস্থা হয়েছে, এই যেখানে ভাগবত পাঠ হচ্ছে, হরির নাম সংকীর্তন হবে, এই যে কমিটি বা বিভিন্ন লোকজন আছে, তাদের মধ্যে দলাদলি, তাদের মধ্যে কোন দল? এই যে মন্দিরে আসে পুণ্যের জন্য, এখানে এসেও পাপ সঞ্চয় করে, হ্যাঁ, পাপ কাজ করে থাকে। কারণ ক্ষমতা, আমি সবচেয়ে বলবান, আমি সবচেয়ে শক্তিশালী। এখানে এসো, মন্দিরে এসো দলাদলি, মন্দিরে এসো, হ্যাঁ, উড়াউড়ি পারাপারি। ক্ষমতা, এই ক্ষমতা তো চিরদিন থাকবে না। এমন কাজ করতে হবে যেন মানুষ আপনাকে স্মরণে রাখে, মানুষ আপনাকে মনে রাখে। এমন কর্ম করতে হবে। মন্দিরে আসলেন আর এসে এখানে পাপ কাজ করলেন, মানুষকে যাকে তাকে কথায় কথায় গালি দেওয়া, মুখের ভাষা খারাপ করা, এই মন্দিরে এসে লাভটা কি? তার থেকে মন্দিরে না আসাটাই ভালো। কারণ যেখানে আসে মানুষ পুণ্যের জন্য, সেখানে এসে যদি পাপ কাজ করে, তো এই আশা থেকে না আসাটাই ভালো। যাই হোক, ভগবান যখন ব্রজ সখাদের নিয়ে বর্ষণায় যাচ্ছেন, তারা বিভিন্ন রঙের আবির নিয়ে যাচ্ছেন খেলা করার জন্য, আবির খেলা। তো বর্ষণায় গিয়ে যখন ভগবান গিয়েছেন, রাধারানী বৃষবানুর প্রাসাদ থেকে বের হয়ে আসলেন সখীদের নিয়ে। সখীদা রাধারানীকে পরিবৃত করে নিয়ে আসলেন। কৃষ্ণকে দর্শন করে তো রাধারানী একদম আনন্দ পেলেন, মোহিত হয়ে গেলেন। বলছে, হে রাধে, রাধারানী, আমরা এখানে এসেছি আজ আবির খেলা খেলবো। রাধারানী বলছেন, তোমরা কেন এসেছো? বলছে, আজ এখানে আবির খেলা হবে। রাধারানী যখন জিজ্ঞাসা করেছেন, তোমরা এখানে কেন এসেছো, তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আজ আবির খেলা হবে, রং খেলা হবে। বলছে, সেটা আবার কি খেলা? যে রং খেলায় অনেক আনন্দ। তখন তারা যে লুকিয়ে রেখেছিল সেই রংগুলি, আবিরগুলি, তা বের করে কৃষ্ণ প্রথমে রাধারানীকে দিয়েছেন। রাধারানীর সর্ব অঙ্গে রং মেখে দিয়েছেন, কপালে, গালে। যখন রং দিয়েছেন, ব্রজ সখারা সখীদেরকে দিয়েছেন, কৃষ্ণ সখীদেরকে দিয়েছেন, ললিতা বিশাখা, এই যে সখী যা আছে তাদেরকে দিয়েছেন, কৃষ্ণ রাধারানীকে দিয়েছেন। তখন তারা বললেন, তোমরা যখন রং নিয়ে এসেছ, আমাদের কাছে রঙের কোনো কমতি নেই। তোমরা মনে করো না যে তোমাদের কাছে শুধু রং আছে, আমাদের কাছেও আছে।
তোমরা যা এনেছ তার থেকে দ্বিগুণ রং আমাদের কাছে আছে। তারা গৃহ থেকে গিয়ে একদম রঙের ভাণ্ড নিয়ে আসলেন। দেখেন না এখন ফিসকিরি দিয়ে কিভাবে রং দেওয়া হয়, ঠিক ওইভাবে ফিসকিরি পুড়িয়ে একে অপরকে রং দিতে লাগলেন। রঙে রঙিন হয়ে গেল সকলের দেহ। এমন হয়েছে বিভিন্ন কালার, বিভিন্ন কালারের রঙের এক একজনের চেহারা একদম, কৃষ্ণ যে কালো, রাধারানীর যে পরিষ্কার, তা এখন আর বোঝা যাচ্ছে না। এখন রাধা আর কৃষ্ণকে একই রূপ, একই রং দেখা যাচ্ছে। তখন কৃষ্ণ বলছেন যে আজ আর আমাকে কালো বলতে পারবে না, এখন তোমার রং আর আমার রং এক হয়ে গিয়েছে। কারণ তারা তো বলে থাকে কৃষ্ণ কালো, কানাই কালো, বলছে আজ আর আমাকে কালো বলতে পারবে না, কালোই তো জগতের আলো। আর যেই দিন তারা এই আবির খেলেছিলেন, রং খেলেছিলেন, সেই দিনটি ছিল ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি। এই জন্য এই ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতেই হোলি উৎসব পালিত হয়ে থাকে। এই ফাল্গুন মাসের পূর্ণিমাতে কলিযুগ অবতার শ্রী চৈতন্য মহাপ্রভু প্রকটিত হয়েছে, আবির্ভূত হয়েছে, এই ধরাধামে এসেছেন। এই দিনে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে এসেছেন। আবার সেই দিন রাধা কৃষ্ণ ব্রজসখী সখাদের সাথে আবির খেলা খেলেছেন, রং খেলা খেলেছিলেন। এই জন্য এই দিনটিকে গৌর পূর্ণিমা বলা হয়, আবার দোল উৎসবও বলা হয়, হোলি উৎসব, হোলি উৎসবও বলা হয়। আর দুল কেন বলছে? দুল হলো ভগবান শ্রীকৃষ্ণকে ব্রজসখীরা দোলনায় বসিয়ে দুল খাওয়াতেন, রাধারানীকে দুল খাওয়াতেন, রাধা কৃষ্ণকে একসাথে বসিয়ে দুল দিতেন। ব্রজসখীরা ঠিক এই দিনে তারা এই উৎসবটাকে জাঁকজমকভাবে পালন করেছেন। তারা প্রতিদিনই ভগবানকে দুল দিতেন, দুল খাওয়াতেন, রাধাকে কৃষ্ণকে দুলনা বানিয়ে। এখনো বৃন্দাবনে সেই রাধা কৃষ্ণ যে দুলনায় দুল খেতেন, সেই দুলনায় এখনো আছে। আমরা তো বৃন্দাবনে যাই, বৃন্দাবনে সব জায়গায় আমরা যেতে পারি না। কোথায় যাই? বৃন্দাবনে গিয়ে আমরা যে স্বরগোস্বামীদের যে মন্দির আছে, সেই মন্দিরগুলি দর্শন করে হয়তো কোনো কোনো ভক্তবৃন্দ যমুনায় স্নান করে, গিরি গোবর্ধন পরিক্রমা করে তারপর নিধুবনে যায়। এই মেন কয়েকটি তীর্থ দর্শন করে চলে আসে। কিন্তু ভগবান বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কত জায়গায় কত লীলা করেছেন, কত লীলা স্থান পড়ে রয়েছে। রাধারানী যেখানে বসে মান করে বসেছিলেন, সেই মানকুণ্ড, মান মন্দির আছে। কারণ ভগবান কথা দিয়েছেন আমি আসতেছি, তুমি অপেক্ষা করো। কিন্তু দেখা গেল অনেক সময় পেরিয়ে গেল, কিন্তু রাধারানী বসে আছেন, কৃষ্ণ আসতেছেন না। তখন রাধারানী কি করলেন? মান করে একটি পাহাড়ের উপর গিয়ে বসে রইলেন। সেই পাহাড়ের উপরে এখন একটি মন্দির করা হয়েছে, সেই মন্দিরটির নাম হলো মান মন্দির। আর তার নিচে যে একটি কুণ্ড আছে, সেই কুণ্ডটিকে বলা হয় মানকুণ্ড। এরকম ভাবে রাধা কৃষ্ণ যখন যে লীলা করেছেন, সেই লীলা স্থানে এখনো আছে। যেমন চরণ পাহাড়ি, আলতা পাহাড়। আলতা পাহাড় মানে বলছে যেখানে রাধারানীকে শ্রীকৃষ্ণ আলতা পরিয়েছেন পায়ের মধ্যে, সেই পাহাড়টির নাম আলতা পাহাড়। এখনো সেই পাহাড় আছে, সেখানে একটি বেদি আছে, বিভিন্ন ভক্তরা যায় সেখানে দর্শন করে। অনেকে যাওয়ার সময় যারা জানে আলতা নিয়ে যায়, সেই বেদিতে আলতা পরায় যে রাধা রানী এখানে বসেছিল। আর আমাদের প্রভু, আমাদের সেই অনাদির আদির গোবিন্দ শ্রীকৃষ্ণ, তিনি রাধারানীর চরণে আলতা পরিয়েছেন। তো এই আলতা পরিয়েছেন বলে এই পাহাড়টির নাম হয়েছে আলতা পাহাড়। এরকম অনেক অনেক লীলার স্থলী আছে, লীলা স্থান আছে।
তো বৃন্দাবনে গেলে দীর্ঘ সময় নিয়ে যেতে পারলে সব থেকে ভালো। কিন্তু আমরা তো সংসারী মানুষ, হ্যাঁ, আমরা তীর্থ পরিক্রমায় যাই, শর্টকাটে আমরা সেই তীর্থ পরিক্রমা থেকে চলে আসি। তখন হোলি উৎসব বা হোলি শব্দটা আসলো কোথায় থেকে? হোলি শব্দটা কোথায় থেকে আসলো? হিরণ্যকশিপু যখন তার পুত্র প্রহ্লাদকে হত্যা করতে পারছেন না, বধ করতে পারছেন না, কেন? যে হরি আমার শত্রু, সেই হরির ভজন করে প্রহ্লাদ, আমার পুত্র, আমার ছেলে, তাই নিজ পুত্র হয়ে গেল তার সব থেকে বড় শত্রু। কারণ যে হরিকে আমি পছন্দ করি না, হরিকে দেখতে পারি না, হরির নাম শুনতে পাই না, তুমি আমার গৃহে থেকে সেই হরির ভজন করো, আমার প্রাসাদে থেকে, আমার রাজপ্রাসাদে থেকে, আমার রাজ্যে, এই ত্রিভুবনে কেউ আমার সম্মুখে হরির নাম উচ্চারণ করতে পারে না, আর আমার পুত্র হয়ে তুমি হরি ভজন করো, তোমার মতো পুত্রের প্রয়োজন নেই। এখনো সমাজে এই ধরনের লোক আছে না? হ্যাঁ, স্ত্রীর মনে চায় হরি ভজন করার জন্য, ভগবানের ভজনা করার জন্য, একাদশী ব্রত পালন করার জন্য, কিন্তু স্বামীর জন্য পারে না। অনেকের আছে পুরুষ মানুষরা করতে চায়, স্ত্রীর জন্য পারে না, কারণ স্ত্রী আমিষ না হলে তার গলা দিয়ে খাবার ঢুকে না। তো স্ত্রীর মনে চায়, স্বামীর জন্য পারে না, স্বামীর মনে চায়, স্ত্রীর জন্য পারে না। এরকম অসুর কালে কালে যুগে যুগে থাকবেই, আছেই। প্রতি পাড়ায়, মহল্লায়, সমাজে, গ্রামে আছে, থাকবেই। কারণ অসুরদের গর্জন শুনলেই বোঝা যায় সে কি ভক্ত না অসুর, তার কথা শুনলেই বোঝা যায়। হ্যাঁ, আচার আচরণের মধ্যেই, স্বভাব চরিত্রেই বোঝা যায় সে কোন প্রকৃতির, সে কি সাধু প্রকৃতির না অসুর প্রকৃতির। অসুরদের কথাই অসুরের মতো। একাদশী করতে হয় নাকি? ভগবানের পূজা দিলে কি হবে? গীতা পাঠ করলে কি হবে? কণ্ঠে তুলসীর মালা ধারণ করলে কি হবে? ললাটে তিলক দিলে কি হবে? এগুলি কি দেওয়া প্রয়োজন আছে কিনা? যত সব অদ্ভুত অদ্ভুত কথা। কেন এগুলি বলে কেন? সেগুলি হলো অসুর প্রকৃতির লোক। কারণ অসুররা এইসব পছন্দ করে না, তাদের খাবার দাবারও আসরিক সম্পূর্ণ খাবার। তো এই হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে হত্যা করতে পারছেন না, বধ করতে পারছেন না, তখন তিনি তার বোন হোলিকাকে নিমন্ত্রণ করলেন, প্রাসাদে আসার জন্য আমন্ত্রণ জানালেন। বলছে আমার বোনকে নিয়ে আসো। একমাত্র হোলিকাই পারবে তাকে হত্যা করতে। কেন? হোলিকা অগ্নিদেব থেকে, অগ্নিদেবকে আরাধনা করে, অগ্নিদেবের আরাধনা করে অগ্নিদেব সন্তুষ্ট হয়ে তাকে একটি শাড়ি দিয়েছিলেন। বলছে এই শাড়িটা পরে তুমি আগুনের মধ্যে প্রবেশ করলে আগুন তোমাকে স্পর্শ করবে না, অগ্নিকুণ্ডে প্রবেশ করলে অগ্নি তোমাকে স্পর্শ করবে না। এগুলো অগ্নিদেব তাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন। তো সেটা হিরণ্যকশিপু জানতেন। তো বলছে একমাত্র এই একটাই রাস্তা আছে তাকে বধ করার জন্য। তখন হোলিকাকে বলল যে তুমি আমার ছেলেকে কুলে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে বসে থাকবে, কারণ তোমার তো বর প্রাপ্ত আছে, তোমার অগ্নিকুণ্ডে এই শাড়িটি পরে প্রবেশ করলে তোমার মৃত্যু হবে না, কিন্তু আমার পুত্র মরে ছাই হয়ে যাবে। হোলিকা প্রথমে অস্বীকার করেছিল। কেন? হোলিকা জানে যে বর পেয়েছি, অগ্নিদেব আমাকে বর স্বরূপ এটা দিয়েছেন, কিন্তু তার যখন অপব্যবহার হবে, অধর্মজনক কোনো কাজ করা হবে, তখন সেই গুণ থাকে না, সেই শক্তি, সেই ক্ষমতা চলে যায়। তো হোলিকা প্রথমে বলেছিলেন, না দাদা, আমার দ্বারা এটা সম্ভব নয়। তখন হিরণ্যকশিপু বলছেন, আমার সামনে কেউ না শব্দ উচ্চারণ করে না,
আর তুমি তো জানো না শব্দ উচ্চারিত হলে কি অবস্থা হবে, কি দশা হবে তোমার। তখন হোলিকা বুঝতে পারলেন, আমি এখন না করলে আমাকে প্রাণে বাঁচতে দেবে না। আর অগ্নিকুণ্ডে গিয়ে আমি যদি প্রহ্লাদকে নিয়ে বসি তাহলেও আমার মৃত্যু হবে, কারণ প্রহ্লাদ হলো ভগবানের পরম ভক্ত, তাকে একমাত্র ভগবানই রক্ষা করবে। যদিও হোলিকা অসুর কুলে তার জন্ম, কারণ হিরণ্যকশিপু অসুর, অসুরের বোন সে অসুরই হবে, কারণ অসুর কুলে জন্ম তাদের। কিন্তু অসুর কুলে জন্ম হয়েও অসুরও ভগবানকে পায়, ভগবানের আরাধনা স্তব স্তুতি করে ভগবানকে সন্তুষ্ট করে তারও অনেক কিছু লাভ করেছে। এই যে গয়া দিয়ে যে পিণ্ডি দেওয়া হয় সেটাও গয়া অসুর ছিল, গয়াসুর। এই গয়াসুর ভগবানকে কাছে শেষ পর্যন্ত দেখছে যে ভগবানের হাতে আমার মৃত্যু, তখন ভগবানের কাছে প্রার্থনা করেছে, হে প্রভু আমাকে আপনি এমন বর দিন যেমন আপনার ভক্তের চরণ ধুলা আমার অঙ্গে লাগে, আপনার ভক্তের চরণ ধুলা যেন আমার অঙ্গে লাগে। ভগবান বলছে তথাস্তু, তাই হবে। আজ থেকে এই গয়াতে এসে সকলেই পিণ্ডি দিবে, তখন তাদের পূর্বপুরুষদের উদ্ধার হবে। সেই ভগবানের আশীর্বাদে এখনো ভক্তরা সেই গয়া গিয়ে পিণ্ডি দান করে। তো এরকম অসুরেরা কেশিঘাট, এই কেশি ছিল অসুর, কেশি অসুর ছিল। যে ভগবান তাকে আশীর্বাদ করেছেন, ভগবানের কাছে প্রার্থনা করেছেন তোমার ভক্তের চরণ ধুলা পাই, তখন ভগবান তাকে আশীর্বাদ করেছিলেন। তো এইভাবে অসুরও ভগবানের কৃপায় তারও পরম গতি লাভ করেছেন। তখন হোলিকা বুঝতে পারলেন যে আমি যদি না করি আমার ভাই থেকে আমার রক্ষা নেই, আমার ভাই আমাকে হত্যা করবে, তার চেয়ে বরং ভগবানের ভক্তের সঙ্গে ভক্তের পরশে আমার মৃত্যু হোক, তার পরশে আমার মৃত্যু, সেটা হবে সব থেকে উত্তম। তো হোলিকা যখন প্রহ্লাদকে কোলে নিয়েছেন, তারপর তারা লাকড়ি দিয়ে একটি চুল্লির মতো তৈরি করে, অগ্নিকুণ্ডের মতো তৈরি করেছেন, তার উপর হোলিকা বসেছেন, তার মধ্যে ঘি ঢেলে দিয়ে একদম আগুন জ্বালিয়ে দেওয়া হলো, ধাউ ধাউ করে আগুন জ্বলে উঠল। মুহূর্তের মধ্যে আগুন একদম ধাউ ধাউ করে জ্বলে উঠল। আর হিরণ্যকশিপুর যারা অনুচর ছিল তারা তার মধ্যে লাকড়ি দিতে শুরু করলেন। হ্যাঁ, আর হোলিকা চিৎকার করতে লাগলেন। হোলিকার গায়ে আগুন লেগে গেল, কেন? সেটা অধর্মের পক্ষে কাজ হয়েছিল বলে তার বর পাওয়া যে শক্তি ছিল, সে পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, সেটা চলে গিয়েছে। অগ্নিদেব তা নষ্ট করে দিয়েছেন, কারণ ভগবানের ভক্তের উপর অত্যাচার হচ্ছে। কারণ দেবতারও ভগবানের আরাধনা উপাসনা করেন, দেবতারও ভগবানের ভক্তকে রক্ষা করেন। হোলিকা যখন চিৎকার করছেন, তখন হিরণ্যকশিপুর অনুচর যারা ছিল তারা ভাবলেন যে প্রহ্লাদ চিৎকার করছে, পুড়ে যাচ্ছে, বলছে যে আরো লাকড়ি দাও, আরো আগুন ভালো করে জ্বলুক, সে যেন পুড়ে ছাই হয়ে যায়। তারা খুব আনন্দে নাচতে শুরু করলেন যে প্রহ্লাদ এখন মরে একদম পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু দেখা গেল যখন আগুন একদম পাহাড় সমান উঁচুতে উঠে পুড়ে সব কিছু ছাই হয়ে গেল, আগুন নিভে গেল, যখন তারা সেই ছাইগুলিকে সরিয়ে হোলিকাকে বের করার চেষ্টা করলেন, যখন সব কিছু যে পুড়ে লাকড়িগুলি ছাই হয়ে, লাকড়ি পুড়লে যেরকম অবস্থা হয় সেগুলিকে আস্তে আস্তে তারা সরাতে লাগলেন। সরাতে সরাতে দেখছেন প্রহ্লাদ বসে বসে ভগবানের নাম করছে, আর হোলিকা পুড়ে একদম ছাই হয়ে গেছে। কারণ প্রহ্লাদের জন্য সেই অগ্নি ছিল শীতল হিমপ্রায়, কারণ ভগবানের কৃপায় সেই অগ্নি তাকে কিচ্ছু করতে পারে না, তাকে স্পর্শ করতে পারেনি। কথায় আছে না, রাখে হরি মারে কে,
ভগবান যাকে রক্ষা করে তাকে মারার কারো ক্ষমতা নেই। ভগবান যার রক্ষাকর্তা তাকে বধ করার কিছু কেউ নেই। আর ভগবান যাকে নিয়ে যাবে তাকে রাখার মতো কারো ক্ষমতা নেই। তো প্রহ্লাদ বসে বসে নাম জপ ভগবানের দিব্য নাম করছেন। তখন হিরণ্যকশিপুর অনুচরেরা ভয় পেয়ে গেলেন। এ কি হলো? যার মারা যাওয়ার কথা, যাকে পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা, সে বসে বসে ভগবানের দিব্য নাম করছে, আর হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। তখন সেখানে প্রহ্লাদের অনুসারী যারা ছিল, প্রহ্লাদকে যারা ভালোবাসতো, প্রহ্লাদকে কারা ভালোবাসতো? যারা ভগবানকে ভালোবাসতো। কারণ প্রহ্লাদ তো ছিল ভগবানের পরম ভক্ত। তো প্রহ্লাদের যারা ভক্ত ছিল, প্রহ্লাদকে যারা ভালোবাসতো, তারা সেই ছাই নিয়ে উড়াতে লাগলো আর আনন্দ উল্লাস করতে লাগলো, ভগবানের নামে জয়ধ্বনি দিতে লাগলো। হ্যাঁ, প্রহ্লাদকে কুলিয়ে নিয়ে তারা নিত্য গীত শুরু করে দিল, আনন্দ উল্লাস করতে শুরু করলো। এই যে ছাইগুলি নিয়ে উড়িয়েছে, একে অপরের গায়ে মেখে দিয়েছে আনন্দে, কারণ ভগবানের কৃপায় আজ ভক্তের জয় হয়েছে। ভগবানের কৃপায় আজ ভক্তের জয় হয়েছে, ধর্মের জয় হয়েছে, অধর্মের বিনাশ হয়েছে। সেই থেকেই এই হোলি উৎসব শুরু হলো। এই হোলিকা নাম থেকে এই হোলি শব্দটি এসেছে। হোলিকা নাম থেকে এই হোলি শব্দটি এসেছে। এই জন্য এই উৎসবটিকে হোলি উৎসবও বলা হয়। একই দিনে তিনটি উৎসব, কিন্তু একই, ভগবানের সবই ভগবানের উৎসব। গৌর পূর্ণিমা, হোলি উৎসব, দোল উৎসব। ভগবান রাধা কৃষ্ণকে ব্রজসখীরা দুল খাইয়েছিলেন বলে, দোলনায় বসিয়ে দুল দিয়েছেন বলে এর নাম হয়েছে কি? দোল উৎসব। আর ভক্ত প্রহ্লাদ কে পুরানোর জন্য যেই অগ্নি জ্বালানো হয়েছিল, উল্টো হোলিকা পুড়ে ছাই হয়ে গেল। সেই থেকে এই উৎসবের নাম হলো হোলি উৎসব। তো জগৎ যিনি ভগবান যার রক্ষাকর্তা হন, তাকে আর কেউ কিছু করতে পারে না। ভক্তের সকল সময় জয় হয়, অভক্তের পরাজয় হবেই।